ইতিহাসের জেনারেল নলেজ নিয়ে আমরা আলোচনা করছি। 1 নাম্বার, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। 2 নম্বর প্রশ্ন, ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রামগুপ্ত, কুমারগুপ্ত, মদন পাল। উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। 3 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন? প্রথম কুমারগুপ্ত, ধর্মপাল, দেবপাল, কনিষ্ক। উত্তর হচ্ছে প্রথম কুমারগুপ্ত, এ নাম্বার। 4 নম্বর প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? নেপোলিয়ন, আলেকজান্ডার, কালিদাস, ফৌজি। উত্তর হচ্ছে কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। 5 নম্বর প্রশ্ন, পঞ্চম বেদ নামে পরিচিত কোন গ্রন্থটি? রামায়ণ, উপনিষদ, আরণ্যক, মহাভারত। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। পঞ্চম বেদ নামে পরিচিত হচ্ছে মহাভারত। 6 নম্বর প্রশ্ন, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? 22তম, 23তম, 24তম, দ্বিতীয়। মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর। 7 নম্বর প্রশ্ন, আমির খসরু কার সভাকবি ছিলেন? অশোক, আলাউদ্দিন খিলজি, জালালউদ্দিন ফিরোজ শাহ, 2 নম্বর মোহাম্মদ বিন তুগলক। উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি, বি নম্বর অপশন। 8 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত, সি নম্বর অপশন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। 9 নম্বর প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সমতট, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ, লক্ষণাবাতি। উত্তর হচ্ছে কর্ণসুবর্ণ, সি নম্বর অপশনটা ঠিক হবে। 10 নম্বর প্রশ্ন, 1930 সালে মহাত্মা গান্ধী কোথা থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? সবরমতী, ডান্ডি, দেওবন্দ, দেবগ্রাম। উত্তর হচ্ছে সবরমতী, এ নম্বর অপশনটি সঠিক।